শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। ওই দিন বেলা ৩টায় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে আত্মপ্রকাশ হবে তরুণদের নতুন দলের। জুলাই বিপ্লবকে প্রাধান্য দিয়েই চূড়ান্ত হবে নতুন দলের নাম। এই রাজনৈতিক দল গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। রবিবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে নানা তথ্য তুলে ধরা হয়। এরই মধ্যে নতুন এই দলের নাম, জনগণের আকাঙ্ক্ষা সহ নানা বিষয়ে জরিপ করে সংগঠনটি। প্রায় ২ লাখ মানুষের অংশগ্রহণে বেশ কিছু পরামর্শ পেয়েছে তারা। নানা নামের প্রস্তাব সহ এসেছে দলের কার্যক্রম ও গণমানুষের চাওয়া সহ নানা বিষয়। ছাত্রনেতারা জানান, জুলাই বিপ্লবকে প্রাধান্য দিয়েই ঠিক করা হবে নতুন দলের নাম। জুলাই বিপ্লবকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক দলের নাম গঠনের ব্যাপারে মানুষের প্রত্যাশা আমরা খেয়াল করেছি। দেশের সামগ্রিক পরিবর্তনে দুর্নীতি রোধ, জবাবদিহিতা নিশ্চিতকরণ, সেবার মান উন্নয়ন, এইসব বিষয়কেই মানুষেরা সর্বাধিক গুরুত্বের সঙ্গে আমাদেরকে জানিয়েছেন। পরে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম অভিযোগ করেন, বিগত সময়ে সংসদ ভবনকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করা হয়েছে। এবার জনগণের অধিকার রক্ষার জন্যই নতুন দলের আত্মপ্রকাশ হচ্ছে জাতীয় সংসদ ভবনের সামনে। আমরা আমাদের এই আত্মপ্রকাশের যে শপথ, সেই শপথটি এই বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতীক, ওই জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদকে সামনে রেখে এই শপথটি করতে চাই। কারণ বিগত যুগের পর যুগ ধরে ওই জাতীয় সংসদটিকে ব্যক্তিগত, গোষ্ঠীগত, দলীয় পলিসি মেকিং এর জায়গা বানিয়ে রাখা হয়েছিল। ২৮ ফেব্রুয়ারি নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ফ্যাসিস্ট বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও শহীদ পরিবারের প্রতিনিধিদের উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।